কাশফুল ভরা মাঠ, শরতের আকাশ, ঢাকের বাদ্যি আর দেবী দুর্গার আগমনে আপামোর বাঙালি দুর্গাপূজার আরাধনায় মেতে ওঠেন। এর পাশাপাশি বনেদিবাড়ির দুর্গাপুজোর আভিজাত্য পুজোর রীতি নীতি বৈশিষ্ট্য দেখার মতো হয়। এখন আমরা ঘুরে দেখে নেব উত্তর কলকাতার সেরা বনেদিবাড়ি পুজোগুলি। পাথুরিয়াঘাটা স্ট্রিটে অবস্থিত এই খেলাট ভবনকে অনেকে পাথুরিয়াঘাটা রাজবাড়ি বলেও থাকেন। অপূর্ব সুন্দর এই খেলাট ভবন। এই বাড়ি নির্মাণ করেছিলেন খেলাটচন্দ্র ঘোষ। শোনা যায় এই বাড়িতে নাকি ৮৬টি ঘর আছে। এই বাড়িতে দুর্গাপুজো হয় সাড়ম্বর সহকারে। খেলাটচন্দ্র ঘোষ ছিলেন রামলোচন ঘোষের নাতি, আর রামলোচন ঘোষ ছিলেন ওয়ারেন হেস্টিংয়ের দেওয়ান। এই বাড়ির ঠাকুরদালানটি অতীব সুন্দর এবং সুবিশাল। খেলাটচন্দ্র ঘোষ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের একজন ওস্তাদ ছিলেন এবং পারিবারিক পুজোর সাথে জড়িয়ে আছে সঙ্গীতের ইতিহাস। বাবু খেলাট ঘোষের হাত ধরে পাথুরিয়াঘাটা স্ট্রিটে এই বাড়িতে দুর্গাপুজো শুরু হয়। প্রায় ১৮১ বছরের প্রাচীন এই খেলাট ভবনের দুর্গাপুজো। কাছাকাছি মেট্রো স্টেশন হলো গিরিশ পার্ক। সেখান থেকে ১৫ মিনিট হাঁটা পথে এখানে চলে আসা যায়। এছাড়াও আহিরিটোলা থেকেও হেঁটে এখানে আসা যায়। পাথুরিয়াঘাটায় খেলাট ভবনের পাশেই অবস্থিত মনমথনাথ ঘোষ বাড়ি। খেলাট ঘোষের প্রপিতামহ মনমথনাথ ঘোষের হাত ধরে এই বাড়িতে শুরু হয় দুর্গাপুজো। তাঁর মৃত্যুর পর এই দুর্গাপুজো এগিয়ে নিয়ে যান তাঁর পুত্র রামলোচন ও তার বংশধরেরা। রামলোচন মহাশয় ছিলেন ওয়ারেন হেস্টিংয়ের দেওয়ান। ওয়ারেন হেস্টিং একসময় এই বাড়ির দুর্গাপুজো দেখতে এসেছিলেন। পাথুরিয়াঘাটা স্ট্রিটে প্রায় ৩০০ বছরেরও প্রাচীন এই হরকটির বাড়ির দুর্গাপুজো। এই বাড়ির দুর্গাপুজো শুরু হয় রাধাকান্ত চট্টোপাধ্যায়ের হাত ধরে। একসময় সঙ্গীতের আসর বসত দুর্গাপুজোতে এই বাড়ির ঠাকুরদালানে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই বাড়িতে সঙ্গীতের আসরে এসেছিলেন। এই বাড়ির দুর্গাপুজোয় বিভিন্ন ভোগ নিবেদন হয়: মাছ, ভাত, খিচুড়ি, লুচি, পান্তা ভাত। শিবকৃষ্ণ দা বাড়ির পাশের রাস্তার উপরে রয়েছে এই জোড়াসাঁকো দা বাড়ি, যেটি বন্দুক বাড়ি নামেও পরিচিত। আবার এই জোড়াসাঁকো দা বাড়ি অনেকেই নরসিংহ দা বাড়ি নামেও জানেন। 1859 সালে শুরু হয়েছিল দুর্গাপুজো। এই দুর্গাপুজোর আকর্ষণ হলো সন্ধি পুজো ও আরতির সময় কামানের ব্যবহার। এই দা পরিবারের দুর্গাপুজোয় দশমীর সময় ঠাকুর বিসর্জনের আগে দেবীকে গান স্যালুট দেওয়া হয়। শিবকৃষ্ণ দা বাড়ি কলকাতা বনেদিবাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম। কথিত আছে এই দা বাড়িতে দেবী দুর্গা গয়না পরতে আসেন। 1840 সালে গোকুলচন্দ্র দাঁয়ের হাত ধরে
এই বাড়িতে দুর্গাপুজো শুরু হয়। ঐতিহ্য ও আভিজাত্য হল শিবকৃষ্ণ দাঁবাড়ির পুজোর বৈশিষ্ট্য। ঝুলন্ত বারান্দা এই বাড়ির সৌন্দর্যকে প্রতিফলিত করে। গিরিশ পার্ক মেট্রো থেকে কালীকৃষ্ণ টেগর রাস্তা ধরে মিনিট 5 হাঁটলে এখানে আসা যায়। বিডন স্ট্রিটের পোস্ট অফিসের ঠিক উল্টো পাড়েই অবস্থিত রামদুলাল নিবাস ঠাকুরবাটি। এই বাড়ি ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি নামে পরিচিত। ঈশ্বর রামদুলাল দে মহাশয় এই বাড়ি নির্মাণ করেছিলেন। 1770 সালে এই বাড়িতেই দুর্গাপুজো শুরু হয় রামদুলাল মহাশয়ের হাত ধরে। বর্তমানে এই পুজো ট্রাস্টির দ্বারা পরিচালিত। রামদুলাল মহাশয়ের 2 পুত্র যারা ছাতুবাবু লাটুবাবু নামে খ্যাত এবং তাদের নামেও বাজার রয়েছে এখানে। এই বাড়িতে দুর্গা প্রতিমা 1 চালার হয় এবং জয়া বিজয় রূপে পূজিত হন দর্জিপাড়া মিত্রবাড়ির দুর্গাপুজো 219 বছরের প্রাচীন। এই বাড়ির দুর্গাপুজো শুরু করেছিলেন রাধাকৃষ্ণ মিত্র, যিনি ছিলেন রামদুলাল দের বড় জামাই। বর্তমানে মহিলা দ্বারা পরিচালিত এই বাড়ির দুর্গাপুজো। এই বাড়িতে 108টি অপরাজিতা ফুল দিয়ে পুজো করার রীতি রয়েছে। এছাড়াও চিনি মাখনের নৈবেদ্য দেওয়ার রীতিও রয়েছে এই বাড়ির দুর্গাপুজোয়। মা শারদা নিজের হাতে পরমান্ন রান্না করেছিলেন দর্জিপাড়া মিত্রবাড়ির দুর্গাপুজোয়। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে 10 মিনিট হাঁটা পথে এখানে চলে আসা যায়। এছাড়াও ছাতুবাবু লাটুবাবুর বাড়ির পিছনের রাস্তা ধরে এখানে চলে আসা যায়। ঠনঠনিয়া কালীবাড়ির বিপরীতে অবস্থিত ঠনঠনিয়া দত্তবাড়ি। 1855 সালে দ্বারকানাথ দত্তের হাত ধরে শুরু হয়েছিল এই দত্তবাড়ির দুর্গাপুজো। প্রতি বছর পালা করে বিভিন্ন শরিকেরা দুর্গাপুজো করেন। সিঁড়ি দিয়ে উঠে রয়েছে বড় ঠাকুর দালান। এই দত্তবাড়িতে দেবী দুর্গা হরগৌরী রূপে পূজিত হন। এই বাড়িতে দুর্গাপুজোর সময় রীতিনীতি মেনে ধুনো পুরানো হয়। এমজি রোড মেট্রো স্টেশন থেকে হেঁটে এখানে সহজেই চলে আসা যায়। এই দত্তবাড়ির দুর্গাপুজোয় দেবী পার্বতী শিবের কোলে বসে পূজিত হন। ঠনঠনিয়া দত্তবাড়ির কাছেই রয়েছে ঠনঠনিয়া লাহাবাড়ি। কলকাতার বনেদি বাড়িগুলির মধ্যে অন্যতম এই লাহাবাড়ি। বনেদি বাড়ির আভিজাত্য ধরে রেখে এখনো সাড়ম্বর সহকারে দেবী দুর্গার আরাধনা করা হয়ে থাকে। কলকাতা শহরে এনাদের 5টি বাড়ি রয়েছে, যে বাড়িগুলোর প্রতি বছর পালা করে দুর্গাপুজো হয়। অপূর্ব সুন্দর ঠাকুর দালান। দেবী দুর্গা এখানে হরগৌরী রূপে পূজিত হন। চোরবাগান চ্যাটার্জি পরিবারের দুর্গাপুজো 166 বছরের প্রাচীন। চোরবাগান মিত্রবাড়ি থেকে কিছুটা এগিয়ে পড়ে চোরবাগান চ্যাটার্জি বাড়ি। রামচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দুর্গাদাসীর পরামর্শে শুরু হয়েছিল এই বাড়ির দুর্গাপুজো। সেই থেকে আড়ম্বর সহকারে দেবী দুর্গার পুজো হয়ে আসছে।